সেই রাতটার কথা মনে পড়লে আজও আমার শরীরের রক্ত হিম হয়ে আসে। আমরা থাকতাম ডাকাতিয়া বিলের একদম কাছাকাছি একটা নির্জন মেসে। বিলের সেই কালো পানি আর নিঝুম নীরবতার মাঝে যে কি লুকিয়েছিল তা আমরা জানতাম না। এক বৃহস্পতিবার রাতে আমাদের সিআর পয়েন্টাল আসলো। ওর চোখে মুখে এক অদ্ভুত আতঙ্ক। ও জানালো মোসাদ নামের একটা ছেলে নাকি জিন নামাতে পারে। আমরা তখন কৌতূহলী ছিলাম, অবিশ্বাসী ছিলাম। কিন্তু সেই রাতে ডাকাতিয়া বিলের ধারের সেই মেসে যখন পৌঁছলাম, পরিবেশটা বদলে গেল। বাতাসটা হঠাৎ ভারী হয়ে উঠল, যেন কয়েক হাজার টন পাথর আমাদের বুকের ওপর চেপে বসেছে। মোসাদ আমাদের একটা অন্ধকার ঘরে নিয়ে গেল। ওর কণ্ঠস্বরটা তখন আর মানুষের মতো ছিল না। ও জানালো, ওনারা আসছেন, কেউ নড়বেন না, কোনো শব্দ করবেন না, সামান্য ভুলে প্রাণটাও যেতে পারে। ঘরটা ঘুটঘুটে অন্ধকার। মোসাদ বিড়বিড় করে কিছু মন্ত্র পড়া শুরু করল। হঠাৎ ঘরের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেল। অন্ধকারেই আমরা অনুভব করলাম ঘরের কোণ থেকে কেউ একজন আমাদের দিকে তাকিয়ে আছে। দীর্ঘশ্বাস ফেলার শব্দ শোনা যাচ্ছিল, কিন্তু ঘরে আমরা ছাড়া আর কেউ ছিল না। মোসাদ চিৎকার করে বলল, অজু করে আয়, জলদি, অপবিত্র থাকলে ওনারা ঘাড় মোটকে দেবেন। আমরা অন্ধকারের মাঝেই বাথরুমের দিকে ছুটলাম। বালতির পানি যখন মুখে দিলাম, মনে হলো পানি নয়, ঘন কোনো আঠালো তরল আমাদের মুখ ঢেকে দিচ্ছে। ঘরে ফিরে আসতেই মোসাদ চিৎকার করে উঠল, কেউ বাতি জ্বালাবি না, ওনারা রেগে গেছেন। ঠিক তখনই ঘরের এক কোণ থেকে একজোড়া বড় বড় রক্তবর্ণ চোখ জ্বলে উঠল। সেই চোখের চাহনিতে কোনো দয়া ছিল না। টম আমার হাতটা খামচে ধরল। আমি অনুভব করলাম ওর হাতটা বরফের মতো ঠান্ডা। হঠাৎ কোনো এক অদৃশ্য শক্তি আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ল। আমরা ছিটকে পড়লাম মেঝের ওপর। সেই বিভীষিকাময় পরিস্থিতিতে কেউ একজন সাহস করে মেইন সুইচ অন করে দিল। আলো জ্বলে উঠতেই আমরা যা দেখলাম তা দেখার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। আমাদের সবার মুখ রক্তে মাখা, লাল টকটকে রক্তে আমাদের পুরো চেহারা ভিজে আছে। কিন্তু সেই রক্ত আসলো কোথা থেকে? বাথরুমের বালতির পানিতে তো শুধু পরিষ্কার পানি ছিল। আর মোসাদ তখন ঘরের এক কোণে অজ্ঞান হয়ে পড়ে আছে। ওর গলার নিচে 3টে গভীর নখের আঁচড়। পরে আমরা জানতে পারি সেই মেসে আগে এক তান্ত্রিক থাকত, যে ডাকাতিয়া বিলের আত্মাদের বশ করার চেষ্টা করত। সেদিন আমরা কোনো প্র্যাঙ্কের শিকার হইনি। আমরা সত্যিই কোনো অশুভ শক্তির সামনে দাঁড়িয়েছিলাম। আজও মাঝরাতে যখন একা থাকি, মনে হয় বাথরুমের সেই বালতির পানিতে কেউ একজন রক্ত মিশিয়ে দিচ্ছে, আর ডাকাতিয়া বিলের দিক থেকে ভেসে আসে সেই বীভৎস হাসির শব্দ। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। গল্প। আপনারা যারা শুনছেন, সাবধানে থাকবেন। অন্ধকার শুধু চোখের ধাঁধা নয়, অনেক সময় এটি চরম সত্য।